মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ড্র। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেক সময় আমাদের প্রয়োজন হয় কোনো কিছু ড্র করার জন্য বা কোনো কিছু লেখার জন্য। সো সেটা কীভাবে করতে হয় আজকে আমি সেটাই দেখাবো। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার এই ডেস্কটপের উপরে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি এবং এটার নাম দিই ড্র। ওকে, এবং এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমি এটাকে Ctrl+A চেপে এই পেজটাকে সিলেক্ট করার পর আমি ফন্ট থেকে এখানে করে দিলাম সুলাইমান লিপি নর্মাল এবং হচ্ছে ফন্ট সাইজ লাইক 22 করে দিলাম। ওকে, এবং Ctrl+H চেপে এটাকে আমরা সেভ করলাম। তো সেভ করার পর ড্র করার জন্য ফার্স্ট অফ অল আমার এখানে দেখেন একটা মেনুই আছে বা একটা ট্যাবে আছে, এটার নাম লোগো ড্র, DRAW ড্র। সো এখানে ক্লিক করার পর এরকম বেশ কিছু অপশন আসার পর এখানে বেশ কিছু পেন্সিল কিন্তু আপনাকে দেওয়া আছে, অর্থাৎ ড্রয়িং টুলস কিন্তু আপনার দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে ইরেজার টুল, অর্থাৎ এই টুল দিয়ে হচ্ছে কোনো কিছুকে রিমুভ করে দেওয়া হয় বা মুছে ফেলা হয়। পরের এগুলো হয় পেন, এবং এই যে পেনটা যেন আছে সেটা হচ্ছে ইউলো কালারের একটা পেন। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে টান দিলাম, দেখেন এই যে একটা টান দিলাম, দেখছেন তো এরকম হয়েছে। সো এটাকে যদি আমরা ইরেজ করতে চাই তাহলে হচ্ছে এই যে ইরেজ বাটনে ক্লিক করার পর এই জন্য ক্লিক করলেই চলে যাবে। ওকে, সো এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে তীর চিহ্নতে আবার একটা ক্লিক করলে এরকম বেশ কিছু অপশন আসবো। অর্থাৎ আপনি যে ড্র করবেন সেই ড্রয়ের যে কালার আছে সেটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন। লাইক আমি এটার কালার পরিবর্তন এটা করে দিলাম, এবং এইখানে যেন আছে থিকনেস হচ্ছে একটা লেখা কতটুকু মোটা এবং কতটুকু চিকন হবে, এটা হলো থিকনেস। বাই ডিফল্ট এটার থিকনেস থাকে হচ্ছে 0.35 মিলিমিটার। সো আপনি এখান থেকে কিন্তু আরও বাড়াই দিতে পারবেন। ধরেন আমি একটু বাড়িয়ে দিলাম, এটা করে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি ড্র করি তাহলে দেখেন এই যে ড্র কিন্তু হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ড্রয়িং টুল। এখানে আরেকটা ড্রয়িং টুল আছে, এটা হচ্ছে এটা দিয়েও কিন্তু আপনি হচ্ছে ড্র করতে পারবেন, এই যেভাবে ড্র করতে পারবেন। এখানে আরেকটা আছে, বিভিন্ন প্রকারের সিস্টেমের ড্রয়িং টুল কিন্তু আপনাদের আছে। দেখেন এটার ড্রয়িংটা কিন্তু একটু অন্যরকম। সো এটার একটা পেন্সিলও আছে, পেন্সিল দিয়েও কিন্তু আপনি যে ড্র করতে পারবেন, অর্থাৎ পেন্সিলের মতো যেভাবে ড্র করে। এটা হচ্ছে একটা হাইলাইটার আছে, হাইলাইটার দিয়ে কিন্তু আপনি কিছু হাইলাইটও করতে পারবেন, হাইলাইট করে দেখাইতে পারবেন। সো এখানে বেশ কিছু এরকম টুল আছে, এই টুলগুলো আপনারা দেখতে পারেন, অর্থাৎ এই যে কীভাবে করা হয় এই টুলগুলা একে কিন্তু আপনারা ট্রেস করতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে, এবং এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাড টুল। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আরও বেশ কিছু অপশন আসবো। এখান থেকে যে কোনো একটা টুলকে আপনি এখানে আরও অ্যাড করে দিতে পারবেন। ধরেন একটা ব্রাশ পেন টুল অ্যাড করবেন, তো এখানে ক্লিক করলে দেখেন ব্রাশ পেন টুল কিন্তু এখানে চলে আসছে। সো এই যে টুলগুলো আছে এই টুলগুলো কিন্তু আপনারা ড্রয়িং করতে পারবেন, এবং এগুলোকে যদি মুছে দিতে চান তাহলে এটা হলো ইরেজ টুল। এটার মধ্যে ক্লিক করে মানে সিলেক্ট করার পর এখানে যদি আপনি ক্লিক করেন, যেটার উপরে ক্লিক করবেন সেটাই কিন্তু মুছে যাবে, অথবা এবার যদি আপনি ড্র্যাগ করেন তাহলেও কিন্তু মুছে যাবে। ওকে, আর এইখানে যেটা আছে এটা সিলেকশন টুল, অর্থাৎ একটা কিছুকে মুভ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এই টুলটা ব্যবহার করা হয়, দ্যাট ইজ কল সিলেকশন টুল। সো এই যে টুলগুলো আছে এই টুলগুলো কিন্তু কীভাবে আপনারা একটা করে ট্রেস করবেন তাহলেই বুঝতে পারবেন কোন টুল দিয়ে আপনারা কখন কীভাবে ড্র করবেন।